আমি এসিপি সাইদুল, আর আমার সাথে আপনার সিআইডি অফিসে যেতে হবে। স্যার স্যার আমি কিছু করি নাই স্যার, আমার ছেলে মেয়ে আছে স্যার, আমি গরিব মানুষ স্যার, আমি কিছু করি নাই, ইনকাম করি নাই স্যার। আরে আপনি তো কিছু করেন না, করেছি তো আমি। অফিসে যেতে লেট করে ফেলেছি, চলেন আমাকে অফিসে পৌঁছে দিয়ে আসবেন। ভাই এই মালটা বেশি সুবিধের না, আমি 5-6 বছর ধরে নিয়ে আনা করছি, আমার কোনো পয়সা করে তো দেয়ই না, তাছাড়া আমার গাড়িতেও খাই দিয়েছে, এখন আমি রাস্তা টকি। হ্যালো, হ্যাঁ কোথায় আমার মেয়ে? কি কি হচ্ছে আপনার? এমন করছেন কেন? আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম ঢাকাতে। ঢাকাতে কি হচ্ছে? আমার জামাই, আপনার জামাই কি হচ্ছে? আপনার জামাই জামাই বলছে তাকে 10 লক্ষ টাকা যৌতুক দিতে হবে। 10 লক্ষ টাকা যৌতুক? তারপর সেই যৌতুকের টাকা দিতে পারেনি বলে এতদিন আমার মেয়েকে অত্যাচার করেছে, আর এখন বলছে ওর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার মেয়েকে? কিছু তো কোনো না নিশ্চয়ই আছে, না হলে খুলনায় এত ভালো ভালো অবিবাহিত ছেলে থাকতে আপনি ঢাকায় আপনার মেয়েকে বিয়ে দিলেন কেন? আমি তো বিয়ে দিইনি। তাহলে কে দিল? তাহলে শুনুন। বাইকে আছেন নাকি? তারা ভিক্ষা দেওয়ান যায়? বাড়িতে কেউ নাই। সুন্দরী, তোমার নাম কি? লাইলি। ও নো, আমার নাম তো মজনু। যাই, বাবা চলে আসবে। আমার জামাই ভিক্ষুক সমিতির সভাপতি। ও আচ্ছা, তাহলে তার নাম বললে সব ভিক্ষুকরা দেখিয়ে দেবে? হ্যাঁ, সব ভিক্ষুক দেখিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, আপনার মেয়েকে যে কোনো হোক আমরা উদ্ধার করবো। আরে আপনি রেস্ট করুন। কি অবস্থা বিবেক, তোমরা এখনো অফিসে ঢোকনি? কটা বাজে? স্যার চাবি তো আপনার কাছে, তা না হলে কখন দরজাটা ভেঙে ফেলতাম। তোমার কি মনে হয় আমি এমনি এমনি দেরি করি? আমি রাস্তায় একটা কেস নিয়ে কথা বলছিলাম। ঠিক আছে স্যার। তাই আমাদেরকে খুব তাড়াতাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। স্যার আজই? স্যার ঢাকা? স্যার ঢাকায় তো আমি 5 বছর পড়াশোনা করেছি, হেভি জায়গা স্যার। 5 বছর পড়াশোনা করেছো কোথায়? স্যার ঢাকা আলমগীরনগর ইউনিভার্সিটি স্যার, হেভি জায়গা স্যার। হেভি জায়গা? হেভি জায়গা স্যার, কি যে মজা হবে। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এখানে নাচাতে। ঢাকার পোড়া, ঢাকার পোড়া, আমি ভেরি ভেরি স্ট্রং। ইয়েস স্যার। এত বড় ঢাকা শহর, এত অলিগলি, এর মধ্যে আমরা কিভাবে সেই ভিক্ষুক সমিতির সভাপতিকে খুঁজে বের করব? স্যার খুঁজে দেখতে হবে স্যার, চেষ্টা করি দেখি। এক কাজ করতে পারি আমরা, চলো এক কাজ করি, এখানকার যত ভিক্ষুক আছে তাদের কাছে জিজ্ঞাসা করি, তারা নিশ্চয়ই ভিক্ষুক সমিতির সভাপতিকে চিনে থাকবে। ঠিক, একটা টাকা দান কইরা দান বাবারা। আমাদের ভিক্ষুক সমিতির
সভাপতি কোথায় থাকে বলতে পারেন? সে তো কেউ বলতে পারবে না, তবে টাইম টু টাইম হপ্তা তুললে লইয়া যায়। তার মানে সে কারো সামনে আসে না, কিন্তু হপ্তা তোলার সময় ঠিকই এসে হপ্তা নিয়ে যায়। তাই তাকে যদি আমাদেরকে ধরতে হয় তাহলে আমাদের কি করতে হবে বুঝেছো? চেষ্টা হবে, পেরেছি না স্যার? তোমার মাথায় যে এত দেবো বুঝিনি, চলো আমার সাথে। লুলা কানা খরা নাই কোনো সম্মাহায়ান ভিক্ষা দিয়া আপনি গো টাকা দিয়া বাপে মগো পহরান ভিক্ষা দিয়া একটু জন্য বেঁচে গেছি। লুলা কানা খোরা নাই কোনো সম্মাহায়ান হপ্তা দে। হপ্তা কিসের হপ্তা? কি নতুন আইছো এই শহরে? তুই চিনস না আমারে? কে আপনি? এটা উস্তা দিয়া তো মাজা ভেঙে গেলাম। আমি এই ঢাকা অত্র অঞ্চলের বিক্ষোভ সমিতির সভাপতি। সমিতির সভাপতি? এই সবাই ধরে ধরে ওকে হপ্তা দাও। হপ্তা দেবে না? তুই তাহলে সেই বিক্ষোভ সমিতির সভাপতি? সত্যি করে বল, খুলনা থেকে যে মেয়েটিকে বিয়ে করে এনেছিস যৌতুকের লোভে, যাকে তুই গুম করে দিয়েছিস, সেই মেয়েটি এখন কোথায়? মেয়ে? হ্যাঁ, আমি তো বিয়েই করি নাই। বিয়ে করনি? আমি তো করিনি, আমার এই আব্বাও বিয়ে করে নাই। আপনি ঢাকা শহরে যার কাছে শুনবেন শুনতে পারেন। এবার এদিকে আসেন তো। জজ সাহেব, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা ছাড়া সত্য বলিব না। উনি তো বিবাহ করেনি নাই, ওনার বাবাও বিবাহ করে নাই। জজ সাহেব, আমি এখন আসতে পারি? ঠিক আছে, আপনি যান। জজ সাহেব, আমিও আসতে পারি? যান যান। কি চাকরি এসে চাকরি দেওয়া শুরু করে দিল? ধরো ওকে, পালিয়ে যাবে, ধরো। আমাদের ফাঁকি দিয়ে চলে গেল, থেকে মেয়ে বাগিয়ে ঢাকা চলে গেল, আর আজকে আমরা কোনো সিআইডি কিছু বের করতে পারলাম না। নিশ্চিত এটা বের করতে পারবো আস্তে আস্তে। Sonia Bal, subscribe now.